আসসালামু আলাইকুম। স্মরণকালের ভয়াবহ হামলার শিকার ইসরায়েল। ইরান স্মরণকালের ভয়াবহ হামলা চালিয়েছে। গত 23 দিন এই যুদ্ধটা চলতেছে। 28 তারিখ থেকে শুরু হয়েছে ফেব্রুয়ারির, আজকে 22 তারিখ মার্চের। এই 23 দিন চলতেছে। এই 23 দিনে এত ভয়াবহ হামলা চালায়নি ইরান ইসরায়েলের ভিতরে। ইসরায়েলের ভিতরে তার আগেও প্রচুর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে, ড্রোন নিক্ষেপ করছে, প্রচুর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সেখানে নিক্ষেপ করে অনেক ক্ষতি হয়েছে ইসরায়েলের। কিন্তু গত রাত্রে যে হামলা চালিয়েছে সেখানে 200 পর্যন্ত মারা গেছে এবং কয়েক হাজার আহত হয়েছে। এটা ইরানের ইসলামিক যে রেভলিউশনারি গার্ড আছে আইআরজিসি দাবি করছে। সেখানে মৃত এখন পর্যন্ত 200, এটা আরো বাড়তে পারে, কমবে না। এবং আহত হয়েছে গুরুতরভাবে কয়েক হাজার, কারণ এটা ব্যাপক হামলা হয়েছে। এখানে যদি 200 মানুষ মারা যায় তাহলে বুঝতে পারেন কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে সেখানে ব্যাপক মানুষ আহত হয়েছে, এটা কয়েক হাজার ছাড়িয়ে যাবে। এটা এই জন্য বলা হয় স্মরণকালের সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে। এখানে নিহত অনেক, আহতের সংখ্যা অনেক। ইসরায়েল এখন যে ইসরায়েলের যে অস্ত্রগুলো দিয়ে আঘাত করতেছে, ব্যালিস্টিক মিসাইলগুলো নিক্ষেপ করতেছে, এতে বোঝা যাচ্ছে যে এগুলির ধ্বংসাত্মক ক্ষমতা খুব বেশি। এগুলি শুধু বিস্ফোরকে বহন করে কয়েক টন, 5 টন থেকে 10 টন এই ধরনের। ইরান প্রথম দিকে যেই ব্যালিস্টিক মিসাইলগুলো নিক্ষেপ করছে, এখন কিন্তু সেগুলি করতেছে না। এখন অনেক আধুনিক ব্যালিস্টিক মিসাইলগুলো নিক্ষেপ করতেছে, যেগুলির ধ্বংসাত্মক ক্ষমতা বেশি। এই জন্য ইসরায়েলের ব্যাপক ক্ষতি হয়েছে এবং এটাতে একরকম হতভম্ব হয়ে গেছে নেতানিয়াহু। নেতানিয়াহু এক সংবাদ সম্মেলনে বলছে, একটা সংবাদ সম্মেলন হয়েছে, সেখানে বলছেন যে ভয়ঙ্কর সন্ধ্যা, মানে গত রাত্রেটা এত ভয়ঙ্কর গেছে, সবচেয়ে বেশি ভয়ঙ্কর। এটা ইসরায়েলের ইতিহাসের 80 বছরের ইতিহাসের ভয়াবহতম হামলা, আক্রমণের শিকার হয়েছে। এটা ইসরায়েলকে এইভাবে কেউ আক্রমণ করতে পারেনি অতীতে, ইরান করেছে। এই ইরানের আক্রমণে একেবারে পর্যদস্ত হয়ে গেছে ইসরায়েল। এবং মধ্যপ্রাচ্যে এই আমেরিকার যেসব ঘাঁটি আছে, স্থাপনা আছে, সেগুলিতেও ধারাবাহিকভাবে হামলা চলতেছে। আজকেও ইরাকের এই সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। ইরান গতকালকে ভারত মহাসাগরের দিয়াগো গার্সিয়া দ্বীপ যেটা আছে, সেখানে আমেরিকা এবং ব্রিটেনের যৌথ নেভাল বেস আছে, এয়ার বেস আছে, সেখানে আক্রমণ করেছে এবং সেটা দূরপাল্লার। সেটাতে 4000 কিলোমিটার রেঞ্জের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। এটা 4000 রেঞ্জের অর্থ হলো এটা এখন ইউরোপের যে কোনো জায়গায় আঘাত আনতে পারে। এখন এটা নিয়ে চিন্তিত হয়ে গেছে ইউরোপের দেশগুলি এবং আমেরিকা, যে তাহলে ইরানের হাতে কি তার থেকে আরো বেশি রেঞ্জের মিসাইল আছে, যেগুলির রেঞ্জ 10,000, 15,000, 20,000 কিলোমিটার হবে, এবং এগুলি পার আওয়ার হলো এই গতি এগুলির 15 থেকে 20,000, এবং এগুলির রেঞ্জ হলো 20,000 কিলোমিটার। এগুলি খুবই ভয়াবহ, এই অস্ত্রগুলি খুব ভয়ঙ্কর, যে এগুলি ভবিষ্যতে হয়তো আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত আনবে। আমেরিকার এখন ভয় সেখানে, এবং ইউরোপের দেশগুলিরও ভয় ওই একই জায়গায়, যে এগুলি এখন ইউরোপে আঘাত আনবে। যদি ইউরোপ কখনো ইরানের সাথে যুদ্ধে জড়ায়, তাহলে এখন বুঝতেছে যে ইরানের যুদ্ধ সক্ষমতা কতটুকু, এতে ভীত হয়ে পড়ছে ন্যাটো জোটের দেশগুলি এবং ইউরোপের দেশগুলি, যে ইরানের হাতে তো এখন ভয়ঙ্কর অনেক অস্ত্র আছে, এবং এগুলির কার্যকারিতাও এই যুদ্ধে প্রমাণিত হয়েছে। এই যে ইসরায়েলের পর একের পর এক হামলা, একের পর আমেরিকার এই মধ্যপ্রাচ্যের সকল স্থাপনা ধ্বংস করে দিয়েছে। আমেরিকাকে একেবারে পাগল বানিয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যে, সব সামরিক স্থাপনা একেবারে ধ্বংস করে দিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যের আমেরিকা যত স্থাপনা আছে, তা ইরানেরও অনেক ক্ষতি হচ্ছে, কোনো সন্দেহ নেই। কিন্তু বেশি আক্রান্ত হচ্ছে এবং বেশি ক্ষয়ক্ষতি হচ্ছে আমেরিকা ইসরায়েলের। আমেরিকার ইসরায়েলের থেকে আরো ভয়াবহ বেশি বোমা, ধ্বংসাত্মক বোমা এখন ইরান ব্যবহার করতেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।